আরে তোমরা জানো নি আমি না বাজারে গেলে বহুত মানুষ আমার বাহি দে, কিন্তু বাহিটাই আমি টি হই লই যার অনেক সময় মনে করো হ্যাঁ বুঝলে লাগা আমার কত টিয়া বাহি দিছে না দিছে, আর আমিও ইচ্ছা করি অনেক সময় বুঝলে দেখা না দিয়ে বাচ্চা দেখা না দিয়ে পারি আমি। আরে জানোস নে সেদিন কালা গাড়ি মোবিল টোবিল ফাল্টাইয়া 5 লিটার তেল লয়া মালিক নাই ছোট্ট একটা আবিদ দেয়া 10টা টিয়া ধরাই দিয়ে আমিও গেছি গা। আরে আমি তোর মাছ বাজার গেছি, মাছ কিনতাম, তোর 200 টাকা মাছ কিনে আমি ধারা লইছি, তোর পরে তোর ধারাইছি, পরে আমার এই লগের বেটা তোর দিছে 1000 টাকা দিছে, পরে আমার 800 টাকা দিছে, পরে আমি বসছিল একটা কথা শুনতে আমি মোবাইলে কাজ করাইছি রা মোবাইলে টেনা দেয় আমি বসছি বুঝতে অন্য তো দোকানের সামনে দেবে না। কাহা চিনি আসলে কি আসসালামু আলাইকুম। তোমরা কি কেউ ওই মরণের কথা স্মরণ করো না? মরণই মরতে হইব না একদিন। জি জি মরতে হইব। না না আপনারা মরতেন না, আপনারা মরতেন না। তোমরা যে ধরনের কার্যকলাপ শুনতাছি করছো, ভবিষ্যতে এই ধরনের যদি করো তোমাদের তো সমাজের মানুষ ধরতে পারলে অনেক কিছু বেইজ্জতি করবো। মৃত্যুর পর ওদের তোমরা হেসারা দিতে হইব। তোমরা মরণের কথা স্মরণ করো না কেউ মনে হয়, তাই না? তোমরা এই ধরনের দুর্নীতি কেন করো? কাকা মরণের কথা স্মরণ করলে কি এই যে এতক্ষণ এই ধরনের কথা বলছে এই ধরনের মাইন্ডসেট নিয়ে চলাফেরা করে লইলে কা আমরা তো এই মাত্র নামাজ পড়ে আইছি। ও তোমরা নামাজ ফিরে আইছো, নামাজ ফিরে আইসে এত সুনাম করতেছো একজন আরেকজনের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো খুব ভালো। আসলে রে কা তো ঠিক কথা কইছে, আমরা তো মরণের কথা স্মরণ করতে হইব। শোনো বাতিদারা, আমার একটা কথা শোনো, আমরা এই দুনিয়াতে যা কিছু করি তা কিন্তু আখেরাতে হিসাব দিতে হবে, আখেরাতে চিন্তা করতে হবে। এই দুনিয়ার কাজগুলো আখেরাতে তোমার বয়া নিবে। আমরা যদি আজকে তুমি এই বেটা মোবাইল বসে টাকা দিছে না, এই বেটা মোবাইল টিক করে দোকানের সামনে জানা, তুমি মাছ দিয়ে সেরে 800 টাকা ওর ব্যাগ করে লইলা, আরেকজনে দোকান সবাই দোকান বাকি দেয়, সে দোকানের বাকি চুকানা। এই যে কাজগুলো করতেছো তোমরা এটি সঠিক করতেছো না। মরণের কথা চিন্তা করতে হবে। মরলে তোমার আখেরাত আছে, আখেরাতে তোমার বিচার হবে। শেষ বিচারের দিন তোমার এইগুলো উঠবে আসবে তোমার সামনে, তখন কি জবাব দিবা? সবাই সুস্থ সুন্দরভাবে চলতে হবে। হক হালাল মারবে না, কারোর হক মারবে না, বুঝছো কি বলছি? কারোর হক থাকলে তোমার কাছে পাওনা থাকলে পাওনা তুমি মিটাই দিবা, তোমার কোনো হক থাকলে হক আদায় করবা। কথাটা বুঝছো? তোমরা সবারই বলতেছি এগুলো করো না, এগুলো করলে মানুষে খারাপ করবে এবং আখেরাতে তোমাদের খারাপ হবে। চলো সবাই মিললে আমরা একটা কাজ করি, সবার লেনদেন পরিষ্কার করো, মিটাই দাও, আর চলো আমরা চলে যাই। আচ্ছা ঠিক আছে কাকা, আরেকটা বিষয় শোনো ভাই, কাকা ঠিক কথা বলছে। আল্লাহ থবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা রাখে। মৃত্যুর তো আর গ্যারান্টি নাই কোন দিন মরবা, এই জন্য এখনো সময় আছে, তওবা করো আর যার যা ঋণ আছে এটা পরিশোধ করে দাও। পরিশোধ করে দাও। তোমরা সবাই তওবা করো, তওবা করে চলো আমরা মসজিদে যাই, নামাজ পড়ি, সুন্দর সুস্থভাবে চলি। ঠিক আছে? ভালো থেকো সবাই। না রে দোস্ত, চাচা তো সঠিক কথা কইছে, আমি আমার মোবাইলের টেহাটা দিয়া যামু গা। না আসলে দোস্ত বিষয়টা বুঝতে পারছি, আমাদের সবাই তো মরণ লাগবো। হ্যাঁ। আমি যে মোবাইল ঠিক করেছিলাম হ্যাঁ বিলটা আমি পরিশোধ করে দিলাম। তুই বুঝতে না আমিও দেখছি অনেক দোকান থেকে বাহিটাই নিছি, কিছু মানুষের কথা আমার মনে আছে আর কিছু মানুষের কথা মন নাই। অনেক সময় দোকানদারের মন তাহে, আমার মন তাহে না, আর আমি ইচ্ছে করে বুঝলে দিতাম আগে আমি আর এই কাম করতাম না। আমি কেন ধরছি? আল্লাহ আল্লাহ, এই দুনিয়া বলে আখিরাতের বাজারে লেগে ফাটাইছে, আমরা কি বাজার করলাম রে? সব দিয়ে গুণাগানি করছি, আজকের তো মরে দেখা জান না ফুটতে ফুটতে মরুম। তুইও আর এটা করছিস। আসলে আমার দোস্ত আমার টিয়াটা ফেরত দিও। আমরা টেহাটা দিয়ে করি, মোবাইলের টেহা দিয়ে করি আর না দে